অজয়, ভালো খবর না খারাপ? ভালো মানে জব্বর ভালো। এতদিনে আমাদের শত্রুকে মিত্তির বাড়ি থেকে একেবারে বার করে দিতে পেরেছি। আমার ছেলে ধ্রুব নিজেই জোনাকিকে বেরিয়ে যেতে বলেছে। তুই সঞ্জনা ফিরলে সবটা শুনে নিও। বাহ, অনেক দিন বাদে একটা ভালো খবর পেলাম অজয়। আমি সঞ্জনার মুখ থেকে শোনার অপেক্ষায় বসে থাকতে পারবো না। তুমি বলো প্লিজ। আজ যদি জোনাকির অপমানটা দেখতে না, তাহলে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে তুমি, যেমন আজ আমি করেছি। কম অপমান তো সহ্য করতে হয়নি ওর জন্য আমাকে। আজ একেবারে সুদে আসলে সবটা শোধ হয়ে গেল। সবার অপমানের ডোজ পড়ার পরে ধ্রুব ফাইনালি দিল। জোনাকির কোনো কথাই ধ্রুব কানে তোলেনি, সোজা বলেছে বেরিয়ে যাও। আর তোমার ফ্যামিলি মেম্বাররা কিছু বলেনি, বিশেষ করে সুধাচরণ মিত্তির? না, বাবা তো নীলমাধবপুরে নেই। আর বাবা ফিরে এসে চাইলেও জোনাকিকে ফেরাতে পারবে না, কারণ এত অপমান সহ্য করার পরে মেয়েটার এ মুখও হবে বলে আমার মনে হয় না। আর বাড়ির যারা যারা ওকে আটকাতে চেয়েছিল সবার মুখ তো ধ্রুবই বন্ধ করে দিল। ওয়েল ডান অজয়, তুমি তোমার পার্টের কাজটা করতে পেরেছো। এবার বাকি কাজটা আমায় করতে দাও। পথের কাঁটাকে একেবারে পথ থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা যে এবার আমায় করতে হবে। রাখছি। জানতাম জোনাকি এখানেই আসবে, কিন্তু মায়ের সাথে দেখা করার পরও কি করবে, কোথায় যাবে? নীলু আঙ্কেল কি কোনোভাবে ওকে হেল্প করবে? মেয়েটা যতক্ষণ না একটা শেল্টার পাচ্ছে, আমি কিভাবে শান্তি পাই? আমি রিল্যাক্স থাকতে পারবো না এইভাবে। মা কেন ফোন করছে আবার? মা বারবার কেন ফোন করছো বলো তো? ওই বারবার ফোন করবো না? মেয়েটা এইভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল, কোথায় গেল আমার চিন্তা হবে না? তুই রাগের মাথায় এটা কি করলি ধ্রুব? কি করে করলি বলতো? তুই বা কোথায় বেরিয়েছিস? মা শোনো, আমি এখন এত কথা তোমাকে বলতে পারছি না। আমি একদম ঠিক আছি, তুমি জাস্ট ফোনটা রাখো। আমি পরে এসে সবটা বলবো তোমাকে, তুমি জাস্ট ফোনটা রাখো এখন। এটা আমার প্রশ্নের উত্তর নয় ধ্রুব। জোনাকি কোথায় যাবে ভেবেছিস একবারও? মেয়েটা তো কেউ নেই ধ্রুব। আচ্ছা তুই কোথায়, আমাকে সেটার উত্তর দে তো। মা স্টপ মা, আমি একদম ঠিক আছি, আমি একটু ব্যস্ত আছি। মা তুমি ফোনটা রাখো মা, আমি বাড়ি এসে সবটা বলছি তোমাকে। ধ্রুব তুমি রাখো। এইটা তুমি কি করলে ঠাকুর? যে মেয়েটা মিত্তির বাড়ির সবাইকে জুড়ে রাখতে প্রাণপাত করছিল, সেই মেয়েটার শিকড়টাকেই তুমি এই বাড়ি থেকে একেবারে উপড়ে দিলে। আপনি বাড়ি গিয়ে দাঁড়ান। ওকে স্যার। আমাকে তুই ক্ষমা করে দিয়েছ নাকি? আজকে তোর এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী। তুই বিয়ে আগে যদি আমি জ্যাঠামশাইকে সত্যিটা জানিয়ে দিতাম, তাহলে আজকের এই দিনটা তোকে দেখতে হতো না। কাকা, তুমি এভাবে বলো না। তুমি না থাকলে এই জোনাকির কি হতো বলো তো? তুমি ছিলে বলেই তো আমি ওই বাড়িতে আশ্রয় পেয়েছিলাম, না তো জোনাকি কোথায় যেত? আমি যতবার এখানে এসেছি তুমি ততবার স্পেশাল পারমিশন নিয়ে আমাকে মায়ের সাথে দেখা করিয়ে দিয়েছ। না তো কি এত রাত্রেবেলায় এই জোনাকি মায়ের দেখা পেত না? মায়ের জন্য মনটা বড্ড টানছে গো, বড্ড অস্থির অস্থির করছে মনটা।
কিন্তু এত বছর চেষ্টা করেও তো তুই কোনো প্রমাণ জোগাড় করতে পারিস না জোনাকি। ইনফ্যাক্ট কেসটা তো কোর্টে পর্যন্ত ওঠেনি। জানি গো, প্রমাণটাই তো জোগাড় করতে পারলাম না। আমি জানি না এটা কতদিন সময় লাগবে, কিন্তু একদিন না একদিন আমি মাকে নিয়ে এই সমাজের সামনে মাথা উঁচু করে দাঁড়াবই। স্যার, কি হয়েছে? প্রতিমা বিশ্বাস হাতে শিরা কেটে ফেলেছে। কি? মায়ের কিছু হবে না তো? বলো তুমি। তুই শান্ত হ, শান্ত। অ্যাম্বুলেন্স আসছে, আমি দেখছি। আমি দেখছি তোমাকে, আমি দেখছি। তোমাকে হারাতে পারবো না মা, আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না।